বন্ধুরা, আমি চলে এসেছি রাজু রিঙ্কু সিম্পল রান্নায়। আজকে আমি রান্না করব এই যে টক পাতার চাটনি। আমরা তো টক পাতা বলি, তোমরা কি বলো কমেন্ট করে আমারে জানাও। এই দেখো কি সুন্দর তাজা টক পাতা নিছি, এখন আমি এর চাটনি করব। এই দেখো কি সুন্দর, এই যে অনেক সুন্দর জালি জালি পাতা আমি নিছি, এখন এর চাটনি হবে। তার জন্য আমি কী নেব তাই তোমাদের দেখাবো। আমি টক পাতার সঙ্গে নিছি কিছু শুকনো লঙ্কা ভেজে নিছি, আর সঙ্গে রসুন নিছি 7-8 কোয়া রসুন সেইসে আমি নিয়েছি। এখন আমি এর চাটনি বানাবো। তো প্রথমে আমি টক পাতা ভালো মতন ধুয়ে 2-3 বার ধুয়ে আমি কাটিয়ে নেব। প্রথমে আমি টক পাতা এই পরিষ্কার জলে, এই যে পরিষ্কার জল নিয়েছি, এতে আমি অনেক ভালো মতন ধোবো। 2-3 বার ধুয়ে তারপরে কাটবো। বন্ধুরা, আমার 2 বার পরিষ্কার জল ধোয়া হয়ে গেছে, এখন এই 3 বার চালু ধোয়া। বর্ষা পড়ছে না, তাই বর্ষার কারণে পুরো টক পাতায় মাটি লাগছিল, তা সেইয়া আমি ভালো মতন ধুয়ে এখন এর চাটনি হবে। পুরো পরিষ্কার হয়ে গেছে, এখন আমি কেটে নেব। এই যে আমি টক পাতা কাটতেছি। এরপরে আমি পুরো টক পাতা কাটি নেব। এই যে আমার পুরো টক পাতা কাটা হয়ে গেছে, এখন আমি এর চাটনি বানাবো। টক পাতা কাটার কারণ হচ্ছে জলদি সেদ্ধ হয়ে যাবে, তাই আমি টক পাতা কেটে নিয়েছি। আপনারা চাইলে না কাটলেও হবে, আস্তে আস্তেও পাতা দেওয়া যায়, তা একটু লেট লাগে সেদ্ধ হতে, আর কেটে নিলে জলদি সেদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দেবো তেল, পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেল গরম হওয়ার পরে টক পাতার জন্য শুকনো লঙ্কা ভেজে নিলাম। তেল আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সরিষা, কালো সরিষা। তার সঙ্গে দেবো রসুন, ফেটানো রসুন দিয়ে দেবো। যে রসুনটা লাল লাল ভাজা হবে, তখন আমি দিয়ে দেবো আমার টক পাতা। টক পাতা দেওয়ার পরে দিয়ে দেবো ছোটো একটা চামচ দিয়ে হলদি পাউডার, আর আধা চামচ লবণ। এই যে আমি টক পাতা দেওয়ার পরে দেখো কত পাতা দিয়েছিলাম, এটাও অল্প একটু হয়ে গেছে। এখন আমার টক পাতা প্রায় হয়ে আসছে, পাতা হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো 2-3টা শুকনো লঙ্কা ভাজিয়ে রাখছিলাম না, তাই আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো। যার কারণে সুন্দর একটা সেন্ট হবে, আরও ঝালও হবে। টক ঝাল অনেক সুন্দর লাগবে। টক পাতার টক ঝাল চাটনি অনেক সুন্দর লাগবে খেতে। শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিই। এই দেখো বন্ধুরা, কি সুন্দর দেখাচ্ছে টক পাতার ঝাল, টক ঝাল চাটনি। এই যে প্রায় হয়ে আইছে, এই দেখো পাশেতে তেল ছাড়তেছে, তার মানে আমার টক ঝাল চাটনি হয়ে গেছে। এখন আমি নামাবো। এই যে আমার টক পাতার টক ঝাল চাটনি রেডি। এই দেখো কত পাতা নিয়েছিলাম, কটুক হয়েছে। বাড়িতে একবার বানিয়ে খাই দেখবেন।
দেখেই মুখে জল চলে আসবে। আমার তো জল আসতেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, তার সঙ্গে শেয়ারও করবেন। আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।